I was the youngest delegate over there. You know about the brown parents, like আপনি একটা কিছু করতে যাচ্ছেন, they used to refuse it. But আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমার বাবা মা থেকে আমি অলওয়েজই সাপোর্ট পেয়েছি। বাংলাদেশের প্রতি তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি। এটা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসলে। ফিউচার প্ল্যান নিয়ে এখন ফেনীর প্রান্তরের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলতে চাই, দে আর ডুইং রিয়েলি গ্রেট। আসসালামু আলাইকুম, আমার নাম শামসুর মুবিন চৌধুরী। আমি ফেনীর সোনাগাজী থেকে। এইবার আমি এসএসসি সম্পন্ন করেছি সোনাগাজী মোহাম্মদ সাবের সরকারি গভর্নমেন্ট পাইলট হাই স্কুল থেকে। আমি বর্তমানে কলেজের অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, ব্যাক ইন 2019 আই গেস, যখন করোনা হিট করে তখন হচ্ছে ইউএনের বিভিন্ন সংস্থাগুলো থেকে, বিশেষ করে WHO থেকে বিভিন্ন সেমিনার হইতো, বিভিন্ন সামিট হইতো অনলাইনে। তখন তো অফলাইনের সুযোগ ছিল না। তখন আমি হচ্ছে বাংলাদেশের হয়ে এই যে আমার পয়েন্ট অফ ভিউগুলো প্রকাশ করতাম, যে কি করলে ভালো হবে, কি করলে যারা করোনা আক্রান্ত তাদেরকে আমরা মানে ভালো করতে পারবো, তাদের জন্য কি করা যেতে পারে, এসব নিয়ে আমি অলওয়েজ আমার ভয়েস রেইজ করতাম। অ্যান্ড ইনশাল্লাহ এখনও করে যাচ্ছি। আমি বাংলাদেশের জন্য অলওয়েজ করে যাব। অ্যান্ড আমি ছোটোবেলা থেকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক রিসার্চ করতাম, যে বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। এখানে হোয়াটস দ্য প্রবলেম ইন হিয়ার? বাংলাদেশে আজকে বৃষ্টি হচ্ছে, কালকে অনেক রোদ পড়তেছে, একদিন ঠান্ডা লাগতেছে। হোয়াটস দ্য রিজন অফ দিস? লাইক দিস ইজ দ্য ক্লাইমেট চেঞ্জ। অ্যান্ড সবাইকে আসলে মানতে হবে যে ক্লাইমেট চেঞ্জ বলতে কিছু একটা আছে। তো সেটা নিয়ে আমি অলওয়েজ আমার ভয়েস রেইজ করতাম ইউএন ক্লাইমেট চেঞ্জ ফোরামগুলোতে। বাংলাদেশের হয়ে আমি প্রতিনিধিত্ব করেছি, এখনও করে যাচ্ছি, ইনশাল্লাহ অলওয়েজ করে যাব। সো আমি অলরেডি বলেছি যে আমি ইউএনের সাথেই অলওয়েজ যুক্ত ছিলাম। এনিহাউ আই ওয়াজ কানেক্টেড উইথ দ্যাম। সো আমার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয় আলহামদুলিল্লাহ। তো তারপর ওখান থেকে অ্যাপ্লাই করা লাগে। আমি অ্যাপ্লাই করি, দেন দেয়ার ওয়াজ অ্যান ইন্টারভিউ প্রসেস, সিলেকশন প্রসেস ছিল এখানে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওখানে টিকি। দেন তারপর হচ্ছে ওরা আমাকে একটা অফিসিয়াল লেটার দেয়। তো ওই অফিসিয়াল লেটারের থ্রুতে হচ্ছে আমি জয়েন করি আর কি। সো আমি একজন অ্যাম্বাসেডার কোয়েশ্চেন করছিলাম যে আমরা কি বয়সের জন্য থেমে যাব? তো উনি আমাকে খুব একটা ভালো উত্তর দিল যে মানে হ্যাঁ না, উনি বলল যে এজ ইজ জাস্ট এ নাম্বার, এটা অলওয়েজ প্রমাণ করতে লাগবে। এই যে আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট ডেলিগেট ওভার দেয়ার ইন দ্য সামিট। সো মানে এই ক্ষেত্রে উনি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করলো যে ইউ আর ডুইং সামথিং গ্রেট। তো এটা আমাকে অনেক মোটিভেট করে অ্যান্ড অলওয়েজই করে যাবে। হ্যাঁ, অন্য দেশের প্রতিনিধির সাথে মিশে আমার অনেক ভালো লেগেছে। তাদের সবথেকে বেশি ভালো লেগেছে তারা তাদের কালচারকে অনেক কালচারকে অনেক ফলো করে, অ্যান্ড দেশকে নিয়ে অনেক ভাবে। এই স্পিরিটটা আমার অনেক ভালো লেগেছে তাদের। অ্যান্ড বাংলাদেশের প্রতি তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি। এখানে আমাদের অনেকগুলো টুরিস্ট স্পটস আছে, যেমন এসটি মার্টিনস আইল্যান্ড, কক্সবাজার, তারপরে বান্দরবান, সুন্দরবন। এগুলো নিয়ে ওদের দৃষ্টান্ত অনেক পজিটিভ। সো বেসিক্যালি ইন্দোনেশিয়াতে আমার অনেক ফ্রেন্ডস ছিল। তো আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে ওখানে যাবো, ইনশাল্লাহ একদিন যাব, বিকজ আই ইউজ টু ওয়াচ ইন্দোনেশিয়ান হরর মুভিজ এ লট। তো বাংলা এক্সপ্লেনেশনগুলি দেখতাম, অনেক ভালো লাগতো। তো কেন জানি মনে হলো লেটস ডু ইট ইন ইন্দোনেশিয়া, লেটস অ্যাপ্লাই। অলওয়েজই পজিটিভ একটা আমার রেসপন্স ছিল তাদের প্রতি, অ্যান্ড তারাও ওইভাবেই নিয়েছে। বাট আমাদের অনেক কিছু দেওয়ার আছে বিশ্বকে। বাংলাদেশ থেমে গেলে চলবে না। আমাদের তরুণ প্রজন্মকে ওইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে আমরা বলতে পারি, যাতে আমাদের বলা না লাগে, তারাই এসে দেখে যে বাংলাদেশ ইজ ডুইং সামথিং। বাংলাদেশ নিয়ে আমাদের এজেন্ডা ছিল ডিজিটাল এক্সপ্লয়টেশন কীভাবে প্রতিরোধ করব।
তো এটা হচ্ছে আমরা দেখি যে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে অনেকেই হ্যারাস হচ্ছে। যে কোনো আমি একটা পোস্ট করলাম ধরেন যে ওইখানে হচ্ছে আমাকে হ্যারাস করা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্ড দেন মেসেজে, ডিএমে। তো এগুলা প্রতিরোধ কিভাবে করব? এসব নিয়ে আর কি আমাদের একটা সচেতনতামূলক একটা সামিট ছিল। তারপরে হচ্ছে সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাওয়ারনেস, আমরা কি করতে পারি, কি করা যাবে না ফর দ্য চাইল্ডস। অ্যাকচুয়ালি যেহেতু এটা ইউনিসেফের একটা সামিট ছিল, বাট মডারেটেড বাই ইউনাইটেড নেশনস। এটা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসলে। ফিউচার প্ল্যান নিয়ে এখন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। জাস্ট দোয়া করবেন আমার জন্য যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি অ্যান্ড অলওয়েজ করে যেতে পারি ইনশাল্লাহ। আমি মনে করি আমি এখনও কিছুই অ্যাচিভ করতে পারিনি। যা হয়েছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আর যেটা বলবো, আমার বয়সী যারা আছেন আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়া অথবা গেম খেলে। আমি মনে করি আপনারা যেটা করতে পারেন দেশের জন্য করতে পারেন, কারণ আপনারা এই দেশের সম্পদ অ্যান্ড আপনার সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এই সময় আপনি কখনো ফিরে পাবেন না, যত কোটি টাকাই আপনি বানান, ইউ ক্যান নট বাই দ্য টাইম। তো এটাই আমার মেসেজ থাকবে। অ্যান্ড অলওয়েজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশের জন্য কিছু করতে পারি। সো ইন্সপিরেশন বলতে গেলে আমি রিপ্রেজেন্টেটরদের দেখতাম বাংলাদেশের। দেন হচ্ছে আমার আব্বু আম্মু আমাকে অনেক ইন্সপায়ার করে। আমি যেটাই করেছি আমার লাইফে অলওয়েজই আমাকে কোনো কিছু করতে বাধা দেওয়া হয়নি আর কি। তো এটার জন্য আমি অনেক গ্রেটফুল টু মাই প্যারেন্টস। They were always supportive to me. So এটা অনেক বড় কি রোল প্লে করছে এখানে, যে ইউ নো অ্যাবাউট দ্য ব্রাউন প্যারেন্টস, লাইক আপনি একটা কিছু করতে যাচ্ছেন, দে ইউজ টু রিফিউজ ইট। বাট আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমার বাবা মা থেকে আমি অলওয়েজই সাপোর্ট পেয়েছি, কখনো আমাকে বাধা দেওয়া হয়নি। আমি মনে করি এইটাই সব থেকে বড় একটা লাইফ চেঞ্জিং মুমেন্ট ছিল আমার জন্য। ফেনীর প্রান্তরের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলতে চাই, দে আর ডুইং রিয়েলি গ্রেট অ্যান্ড দে আর মেকিং জেনুইন নিউজ। আপনারা অলওয়েজ ওনাদেরকে ফলো করবেন, অলওয়েজ ওনাদের পক্ষে থাকবেন, সাপোর্টে থাকবেন, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু শেয়ার পজিটিভিটি। থ্যাংক ইউ ফেনীর প্রান্তর।